ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 4-এর অঙ্কের সমাধানগুলো করব থার্ড ইউনিট টেস্টের। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে থার্ড ইউনিট টেস্টের। যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। তো আজকে 9 নম্বর মডেল পেপারটার সেকেন্ড পার্টটা মানে শেষ অংশটা আজকে সমাধান করব। প্রথম অংশগুলো সব দেখবে সমাধান করে দেওয়া হয়েছে, তো আজকে 9 নম্বর মডেল পেপারটার শেষ অংশটা সমাধান করব। দেখো এই 9 নম্বর মডেল পেপার ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়, এইটার পার্ট ওয়ানগুলো মানে এতটা অবধি করে দেওয়া হয়েছে। তো আজকে এইখান থেকে সমাধান করে দেবো। বলেছে রতনবাবু গত 3 সপ্তাহে 4,515টি খবরের কাগজ বিলি করেছেন। তিনি একদিনে কতগুলি খবরের কাগজ বিলি করেছেন মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে হিসাব করো। তাহলে এক সপ্তাহ সমান আমরা কত জানি? 7 দিন। এবার আমাকে বলে দিয়েছে যে 3 সপ্তাহে, তাহলে 3 সপ্তাহ সমান কত হবে? 7 গুণিত 3, তার মানে 21 দিন। এবার 21 দিনে বিক্রি করেছে কত? 4,515। 21 দিনে 4,515 বিক্রি করেছে। তাহলে একদিনে বিক্রি করেছে তাহলে 4,515, একে 21 দিয়ে ভাগ। তাহলে 21 দিয়ে ভাগ, এটা উৎপাদকের সাহায্যে করতে বলেছে। তাহলে প্রথমে 21টাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দেখো 3 7 21, তাহলে 21 মানে কী কী হলো? 3 আর 7, 3 গণিত 7। তাহলে 4,515 ভাজিত এই দুটো উৎপাদক হয়েছে, তাহলে 3 ভাজিত 7। 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 15 45 দিয়ে 1 আছে যাচ্ছে না, তাহলে ভাগ 0 নামলো। 3 5 15, তাহলে ভাগ 7, 3-এর ভাগটা হয়ে গেল। এবার 7 দিয়ে ভাগ, 7 দুগুণে 14, 1 বাকি থাকলো 0, 10, 7 1 7, 3 35, 7 5 35। তাহলে প্রতিদিন খবরের কাগজ বিক্রি করেছে 215টি করে। এর পরেরটা বলেছে দেখো, গতকাল তোমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রী এসেছিল। প্রথম বেঞ্চ থেকে 3 জন ও দ্বিতীয় বেঞ্চ থেকে 4 জন ছাত্রছাত্রী চলে গেল। বাকি ছেলে মেয়েদের প্রত্যেককে 2টি করে লজেন্স দেওয়া হলো। মোট কতগুলি লজেন্স লাগলো? তাহলে 30 জন ছাত্রছাত্রী ছিল, যে একটা বেঞ্চ থেকে 3 জন আর একটা বেঞ্চ থেকে 4 জন চলে গেল। তাহলে 30 জন তো মোট ছিল, তার মধ্যে প্রথম বেঞ্চ থেকে গেছে 3 জন, তারপরের থেকে 4 জন চলে গেছে, মানে বিয়োগ করব। তাহলে এতজন ছাত্রছাত্রী থাকলো। এবার প্রত্যেক জনাকে বলেছে 2টো করে চকলেট দেবে বা লজেন্স দেবে। তাহলে মোট চকলেট বা লজেন্স লাগবে, এটাকে 2 দিয়ে গুণ। এবার সরল করব। দেখো 30 থেকে 3 বিয়োগ মানে 27, আর বিয়োগ 4টা লিখে রাখলাম, গণিত 2। তাহলে 27 থেকে 4 বিয়োগ 23, 23কে এবার 2 দিয়ে গুণ, 23কে 2 দিয়ে গুণ করলে 46। তাহলে 46টি লজেন্স লাগবে। এর পরেরটা বলেছে দেখো যে সরল করো, এই সরলটা করতে বলেছে। তাহলে তো এখানে ভাগ গুণ বিয়োগ, ভাগ গুণ বিয়োগ গুণ যোগ, এই কাজগুলো আছে। তাহলে আমরা বদমাস নিয়ম অনুযায়ী জানি সরলের, যে প্রথমে ভাগের কাজগুলো হবে। তাহলে যতগুলো ভাগ আছে প্রথমে করে নেব। 8কে 2 দিয়ে ভাগ মানে 4, গণিত 4। বিযুক্ত 4কে 2 দিয়ে ভাগ মানে 2, গণিত 4। বিযুক্ত 5, গণিত 8, যুক্ত 84। এবার দেখো ভাগের পরে গুণের কাজ হয়। 4 আর 4 যোগ করলে 16, গুণ করলে 16, 2কে 4 দিয়ে গুণ করলে 8, 5কে 8 দিয়ে গুণ করলে 40, আর এখানে আছে 84। এরপরে যোগের কাজগুলো হবে আর বিয়োগের কাজগুলো শেষে হবে। তাহলে যোগ আছে কে কে? 16 আর 84। তাহলে 16 যোগ 84 বিয়োগ 8 বিয়োগ 40। তাহলে 16 আর 84 যোগ 4 আর 6 10 0 1, 2 আর 8 10, 100 বিয়োগ 8 বিয়োগ 40। তাহলে 100 থেকে 8 বিয়োগ মানে 92 বিয়োগ 40। 92 থেকে তাহলে 40 বিয়োগ, তাহলে এখানে 2 নামলো, 4 আর 5 নয়। তাহলে সরল ফল কত? 52। এর পরেরটা বলেছে দেখো, পুতুল মাসি গত সপ্তাহে 5 দিনে মোট 300টি কাগজের ঠোঙা তৈরি করেছেন। প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করেছেন? সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করো। এরকম ছকেতে প্রথমে লিখে নেবে। এখানে দেখো লিখে নিয়েছি সময় আর ঠোঙার সংখ্যা। তোমাকে বলা ছিল যে 5 দিনে 300টা ঠোঙা তৈরি করেছে, তাহলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করবে। যেটা বার করতে হবে সেটা ঐকিক নিয়মে সবসময় ডান দিকে লিখবে।
এখানে বার করতে হবে একদিনে কতগুলো ঠোঙা, মানে ঠোঙার সংখ্যাটা বার করতে হবে। তাহলে ওইটা ডান দিকে লিখবো, 5 দিনে ঠোঙা তৈরি করেছে 300টি, একদিনে কতগুলো তৈরি করবে। দেখো সময় যদি কম হয় ঠোঙাও কম তৈরি হবে, এটাকে বলা হয় সরল সম্পর্ক। সময় ও ঠোঙার সংখ্যার মধ্যে পরস্পর সরল সম্পর্ক, এই সম্পর্কটা লিখে নেবে। এরপরে 5 দিনে তৈরি করে কত, 300টি ঠোঙা, 300টি ঠোঙা। তাহলে একদিনে তার থেকে কম তৈরি করবে, কম করা মানে ভাগ হবে। 5 দিনে করছে 300টা, তাহলে একদিনে কম তৈরি করবে মানে ভাগ হবে। তাহলে 300 ভাগ 5, বাই দিয়েও লিখতে পারো, 300কে 5 দিয়ে ভাগ করলে 60। তাহলে প্রতিদিন 60টি করে ঠোঙা তৈরি করেছে। এর পরেরটা দেখো বলেছে এ বি সি ডি ই এফ এই জ্যামিতিক চিত্রটির ডিই ও ইএফ অংশের দৈর্ঘ্য কত। এই এ বি সি ডি ই এফ জ্যামিতিক চিত্রটির পরিসীমা কত। তাহলে এইখানটা দেওয়া আছে 12, এটা 24, এটা 8, এটা কিছু দেওয়া নাই বার করতে বলেছে, এটাও দেওয়া নাই বার করতে বলেছে, এটা আছে 10। এবার দেখো এইখান থেকে মোটটা এতটা কত আছে 24, তাহলে এইখান থেকে মোটটা এটা যদি গোটা সম্পূর্ণ দাগ থাকতো তাহলে গোটাটা হতো 24। ভালো করে ব্যাপারটা দেখবে, এইখান থেকে মোটটা আছে 24, এই দাগটা যদি এতটা পর্যন্ত কমপ্লিট করা থাকতো তাহলে গোটাটাই হতো 24। এবার দেখো তার মধ্যে এইখান থেকে এটা বলে দিয়েছে 10, তাহলে বাকিটা কত হবে, এই 24 থেকে 10টা বিয়োগ, তাহলে 24 থেকে 10টা বিয়োগ, তাহলে কত হলো 14। তাহলে এইখান থেকে এইটার দৈর্ঘ্য কত হলো 14 সেমি। এটা যদি 14 হয় তাহলে এটাও 14, তাহলে ডিটার দৈর্ঘ্য বার করতে বলেছে, এটা হবে 14। আবার দেখো এইখান থেকে এই বাহুটা বলে দিয়েছে 12, তাহলে এইটা যদি এই দাগটা সম্পূর্ণ করা হয় এই গোটাটা হবে 12, তার মধ্যে এইটা বলে দিয়েছে 8, তাহলে এই ধারটা কত হবে 12 থেকে 8 বিয়োগ, তাহলে 12 থেকে 8 বিয়োগ মানে কত হবে 4 সেমি। তাহলে এটা হলো 4, এটা যদি 4 হয় ইএফটা হবে 4। তাহলে এটা ছিল 24, তাহলে এটা 24, এখানটা তাহলে 24 থেকে 10টা বিয়োগ 14, তাহলে এটা 14 হলে এটা 14। আবার একইভাবে এইটা 12 হলে এটা 12, তার মধ্যে এটা বলেছে 8, তাহলে এটা 12 থেকে 8 বিয়োগ 4, তাহলে ইএফটা 4। এবার বলেছে পরিসীমা, তাহলে এইখান থেকে এইটা কত আছে 24, আবার দেখো এইখান থেকে এইটা যদি টোটালটা থাকতো তাহলে 12, এটা তো আছে এধারটা আছে, তাহলে টোটালটা 12ই হবে, 24 প্লাস 12। আবার এইখান থেকে এইটা মানে 10 আর এই ধারটা 14, 24 আবার, আর এই ধারটা 12, তাহলে যোগ করব 24 আর 12 36, 36 আর 24 60, 60 আর 12 72, তাহলে কত হলো 72 সেমি। এর পরেরটা বলেছে দেখো ইংরেজি এ থেকে জেড পর্যন্ত লেটারগুলি 1 থেকে 26 পর্যন্ত পরপর সাজিয়ে CHAIR চেয়ার শব্দটির সাংকেতিক আকারে প্রকাশ করো। তার মানে কি, এটা হচ্ছে 1, বিটা 2 এরকম পরপর গুনে যেতে হবে, দিয়ে জেড পর্যন্ত মানে 26টা লেটার আছে 26। তাহলে সিটা কত নম্বরে পড়ছে দেখো ABC 3 নম্বরের, তাহলে এটা 3 নম্বর। তারপরে এইচ ABCDEFGH মানে এটা 8 নম্বরে, দেখো ABCDEFGH 8 নম্বরে। তারপরে এ আছে, এটা হচ্ছে 1 নম্বরে। তারপরে আই ABCDEFGHI, তাহলে এটা 9 নম্বরে। এরপর আছে আর ABCDEFGHIJKLMNOPQR, তাহলে এটা হচ্ছে 18 নম্বরে। তাহলে C3, H8, A1, I9 আর এটা 18। এবার বলে যে সমদ্বিবাহু ত্রিভুজ, ঘনক আর বক্রতল, এইগুলো তোমাদের দেখবে টেক্সট বইয়েতে দেওয়া আছে, ওইখান থেকে দেখে করে নেবে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে সেটা বইয়েতে দেওয়া আছে, ছবিও দেওয়া আছে, ঘনকেরও ছবি দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। বক্রতল কাকে বলে সেটাও দেখবে দেওয়া আছে, এটা টেক্সট বই দেখে তোমরা করে নেবে। এর পরেরটা বলেছে ইরাটোস্থিনিসের চালনী পদ্ধতিতে 101 থেকে 151 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো। দেখো 101 থেকে বলেছে, পরপর মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149, 151। 1 থেকে 151 পর্যন্ত বলেছে, তাহলে এটাও লিখতে হবে। তাহলে 101, 103, 107, 109, 113, 127, 131,
137, 139, 149, 151। এর পরেরটা বলেছে দেখো, 1 সেমি বাহু বিশিষ্ট 5টি বর্গক্ষেত্র আড়াআড়িভাবে পাশাপাশি বসানো হলো। তার উপর 2 সেমি বাহু বিশিষ্ট 4টি বর্গক্ষেত্র আড়াআড়িভাবে পাশাপাশি এক প্রান্ত থেকে বসানো হলো। নতুন ক্ষেত্রটির চিত্র অঙ্কন করে পরিসীমা নির্ণয় করো। তাহলে বর্গক্ষেত্র বলেছিল পরপর 1 সেমি বাহু বিশিষ্ট 5টা। তাহলে দেখো একটা পাশাপাশি বসাতে বলেছে, 2, 3, 4, 5টা। তোমরা স্কেলে করে আঁকবে, কারণ বর্গক্ষেত্র এই 4টে বাহুই সমান হবে। আমার সব বাহুগুলো হাতে করে আঁকলাম বলে সমান হলো না। পরপর 5টা, 1, 2, 3, 4, 5টা আঁকবে। এর ওপরে 4টে আঁকতে বলেছে এক প্রান্ত থেকে শুরু করে। তাহলে আমি যদি এইখান থেকে এক প্রান্ত থেকে শুরু করি, তাহলে 1, 2, 3, 4টে সবাই এক করে, প্রতিটা বাহু এক করে। তাহলে এখানে 1, 2, 3, 4, 5টা। এই ধারটা কত হলো? 5 সেমি। এইখানটা কত? 1, তাহলে 6 সেমি। এইখানটা কত? 1, তাহলে 7 সেমি। এইখানটা 1, 8 সেমি। এখানে দেখো 1, 2, 3, 4টে, তাহলে 4, 12 সেমি। এটা 1, 13, এটা 1, 14। তাহলে পরিসীমা কত হবে? 14 সেমি। আর একবার দেখে নাও, 1, 2, 3, 4, 5। এখানটা 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে পরিসীমা হবে 14 সেমি। তাহলে এই 9 নম্বর মডেল পেপারটা শেষ অংশটা কমপ্লিট হয়ে গেল। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আগেকার ভিডিওগুলো না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও।